মানুষ দুনিয়াতে আসবে, এটা দুনিয়ার নিয়ম। দুনিয়ার থেকে যাবে, এটা একটা দুনিয়ার নিয়ম। কিন্তু সফল পারলেন কিনা, এটা হলো আসল বিষয়। আপনি কি দুনিয়ার থেকে জান্নাতি জীবন নিয়ে গেলেন নাকি জাহান্নামী জীবন নিয়ে গেলেন, এটা হলো মূল লক্ষ্য বিষয়। এটা দেখার বিষয় যে আপনি কিভাবে দুনিয়ার থেকে গেলেন। যেভাবে দেখেন, আজকে সকালে আমাকে ফোন দিছে যে আজকে মহিলা কলেজে পরীক্ষা আছে, পরীক্ষার্থী অনেক আছে, এখানে অনেকে আসবে, কিন্তু দেখা যাবে এর মধ্যে অনেকেই সফল কাম হবে, অনেকেই না কাম হবে। মানে অনেকেই ভালো রেজাল্ট করবে, অনেকেই ফেল করবে। পরীক্ষা কিন্তু হয়ে যাবে, পরীক্ষা কারোর জন্য আটকে থাকবে? থাকবে না, পরীক্ষা হয়ে যাবে। বাদ বাকি এখান থেকে কেউ ভালো ফলাফল নিতে পারবে, আবার কেউ এখান থেকে খারাপ ফলাফল নেবে। কেউ এখান থেকে সরকারি চাকরি করতে পারবে, আবার কেউ এখান থেকে শেষে অটো চালাইতে হবে। কারো এই পরীক্ষা দিয়ে বাবা মায়ের সামনে মুখ উজ্জ্বল হবে, যখন রেজাল্ট আসবে তখন হাস্যোজ্জ্বল চেহারা বাবা মার সামনে দাঁড়াবে। আবার কারো একই পরীক্ষা দিবে, কিন্তু কারো চেহারা বাড়িতে গিয়ে মলিন হয়ে যাবে, বাবা মার সামনে মুখ দেখাতে পারবে না। এটা সর্বক্ষেত্রে আমাদের রয়েছে। মাদ্রাসার লাইনে দেখেন, পরীক্ষা হয়, পরীক্ষার পর যখন পুরস্কার দেওয়া হয়, তো যে ভালো রেজাল্ট করেছে তার মনটা অনেক ভালো থাকে, খুশি হয়। আবার যে খারাপ রেজাল্ট করেছে, পরে জিজ্ঞাসা যদি করা হয় যে বাবা কি রেজাল্ট করছো, মা ভাব দাও, বাবা কি রেজাল্ট করছো, অনেক দিন হয় শরীরটা খারাপ। অর্থাৎ সে ওটা শুনতে কিনা রাজি না, কারণ সে পরীক্ষা ভালো রেজাল্ট করে নাই। তো আজকে আমরা দুনিয়া আসছি, দুনিয়া আমাদের পরীক্ষার ঘর, পরীক্ষার হল। আর দুনিয়া দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়াটা কি ভাই? আখিরাতের শস্য ক্ষেত। অর্থাৎ আপনারা অনেকে কৃষক আছেন, যারা ধান চাষ করেন, গম চাষ করেন, বিভিন্ন আবাদ করেন। তো বলেন দেখি, আপনারা যখন ক্ষেতের মধ্যে যান তখন কি ক্ষেতে থাকার জন্য যান না কাজ করে চলে আসার জন্য যান? কথা বলেন। কাজ করে চলে আসার জন্য যান। কেউ তো এমন নাই যে ক্ষেতের মধ্যে গিয়ে 2-4 দিন থাকে, আছে নাকি? নাই। তার মানে বোঝা যায় যে ক্ষেতে, আপনার জমিতে থাকার জন্য আপনারা কেউ যান না, বা কেউ যাবেও না। বরং করি কেন? যাতে করে আমরা দুনিয়াতে কিছু রিজিক পাই, ভালো মতো খেতে পারি, এই জন্য না? এই জন্য। তার মানে সর্বোপরি বোঝা গেল যে আমরা দুনিয়ায় আসছি, দুনিয়ার থেকে চলে যাব। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, বরং দুনিয়ার থেকে আপনাকে ভালো আমল করে যেতে হবে, জান্নাতি জীবন নিয়ে যেতে হবে। হুজুর আসছি, কিছুদিন থাকলাম, শ্বশুর বাড়ির মতো চলে গেলাম, এটা মনে করেন না। আপনি খারাপ আমল নিয়ে গেলে কবরে আপনার শ্বশুর আদর করা হবে না, শ্বশুর জামাইয়ের সম্পর্ক কবরে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।